আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা ধোঁকাবাজ, আল্লাহ এবং মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকা খায়। নিজেরাই কি ধোঁকা খায়, বিধায় এই ধোঁকাবাজি কাজ করা যাবে না। তিন নম্বরে যারা মুনাফিক তাদের অন্তর হলো অসুস্থ। অন্তর কি, জোরে কোন? অসুস্থ। তাদের অন্তরের ভিতরে রোগ আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। একটা আওয়াজ দেন বাবা, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন তাদের অন্তরে আছে ব্যাধি। কি আছে? ব্যাধি আছে, রোগ আছে। এদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এদের জিকির ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? ইসলামী আন্দোলন ভালো লাগে না। ইসলামী আন্দোলন না করলে জান্নাতের আশাও করিয়েন না। ইসলামী আন্দোলন না করলে খালি জিকির দিয়া আর ওই তসবিহ দিয়া, পাগড়ি দিয়া, তারপরে আপনার মিসওয়াক দিয়া, বাস্তব ওয়াজ বলছি, পাগল হইয়েন না। কোন পীর সাহেব কি কইছে এত পাগলা হইয়েন না। যদি ইসলামী আন্দোলন না করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। দলিল আমি দলিল দেব, আপনি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। স্পষ্ট কথা আছে, আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। কথা কন? আরো শুনবেন, আরো বলি, ভেঙে দিচ্ছি, পরে হয়তো বলবেন যে হুজুর একথা গুলো আমরা সর্বনাই করি, তাবলীগ করি, এ দল করি, ও দলকে হুজুর একথা আসি আমাদেরকে শোনায়া গেল কেন? আমার ভাইয়েরা, আমি স্পষ্ট, আপনি কোন দল করবেন কোন দল করবেন না সেটা আমার হিসাব না। আমার হিসাবটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক দিন মেনে যেন আপনি কবরে যেতে পারেন, যাতে করে কবরে ধরা না খান। যদি সেটাই হতো, খালি তসবিহ দিয়া, জিকির দিয়া, তারপরে আপনার নামাজ দিয়া, হজ দিয়া, রোজা দিয়া যদি জান্নাত পাওয়া যাইতো, জান্নাতে যাওয়া যাবে, ঠিক আছে আমার ভাইয়েরা, তাহলে আমার রাসূল কিন্তু উহুদের ময়দানে রক্ত ঝরাতেন না, তায়েফের ময়দানে রক্ত ঝরাতেন না, আমার রাসূলের দান মোবারক শহীদ হতো না, আমার রাসূলের মাথায় হেলমেট ভেঙে করা ঢুকতো না, আমার রাসূলের সাহাবীরা জীবন দিত না। এখন যদি বলেন যে হুজুর আন্দোলন করতে হবে, দলিল কই? হ্যাঁ, সুন্দর কথা, জবাব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দলিল দিয়েছেন, এটা মানেন না? মানেন? হ্যাঁ, এটাই হলো সংবিধান। এইটার নামই হলো সংবিধান। এটা দিয়ে বিচার করলে আপনার কোনো চুল ছেঁড়া কম বেশি হবে না। আর যে সংবিধান বানায়া সংসদে পাঠাইছেন না, ও সংবিধান দিয়ে চোর খালি বাড়বে, জেনাখোর বাড়বে, মদখোর বাড়বে, টেন্ডারবাজি বাড়বে, ওদের সুবিধা মতো আইন পাস করে দেশের টাকা সব বিদেশে পাচার করবে। কথা কন? ওদের সুবিধা মতো আইন বানায়া দেশের টাকা বিদেশে পাচার করবে। আর এই ১,৫০০ বছর আগের যে সংবিধান আল্লাহ দিয়েছেন, এই সংবিধানের একটা কলম, একটা অক্ষর, একটা শব্দেরও কোনো কম বেশি হবে না কিয়ামত পর্যন্ত। এই সংবিধানে চুরি যদি করে তাহলে বলা হয়েছে ডাইন হাত কেটে দাও। এটাই সংবিধান, এটা বিচারের কিতাব। কেউ যদি বিবাহিতা যদি জেনার কাজ করে, কোরআনের বিধান হলো গলা হাতে পুঁতিয়ে তাদের মাথা উড়িয়ে দাও পাথর দিয়ে। অবিবাহিতা যদি জেনার কাজ করে, কোরআনের বিধান হলো তাকে ১০০ দররা মারো। কথা বলে। তারপরে আমার ভাইয়েরা, কোরআনের বিধান হলো, বিচার হলো, কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা। এটাই হলো কোরআনের বিধান। আমার ভাইয়েরা, সেগুলো কি আছে আমাদের? হ্যাঁ, আজকে বাংলাদেশে, সেই ঢাকার ভিতরে গোটা বাংলাদেশের সেই বিশ্ববিদ্যালয় কি
সবচেয়ে বড় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, এই 16 বছরে আমরা দেখেছি 100টা মেয়েকে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান করে, স্টেজ সাজায়া অনুষ্ঠান করে তারা উল্লাস করেছে, 100 ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, মিষ্টি বিতরণ করেছে। আমার ভাইয়েরা, আজ পর্যন্ত তার বিচার হয় নাই। সামনে একটা দ্বীনি সরকার, ইসলামী সরকার সামনে নিয়ে আসেন, এই শয়তানের বাচ্চার বিচার হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? কোন জেনাখোর বদখোর এরা ছাড় পাবে না, এদের বিচার হবে কোরআন দিয়ে। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাবলীগ জামাতের ভাইয়েরা, মন খারাপ করবেন না। জুতা মাথায় নেই, কদম মাথায় নেই, আপনাদেরও অনেক অবদান এই জাতির জন্য আছে, মুসলমানদের জন্য আছে। চরমনার ভাইয়েরা, মন খারাপ করা যাবে না, হিসাবটা শুনে নেন, আপনাদের অবদান আছে। ফুরফুরার ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। সারসিনার ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। আটরশির ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। পীর মুরিদি যারা করেন, মন খারাপ করা যাবে না। আমি আপনাদের মন খারাপ করার জন্য আসি নাই, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য আমি আসি নাই। আমি এসেছি সঠিক বুঝটা আপনাদেরকে দেওয়ার জন্য। সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, সূরা বাকারা 216 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা, কুতিবা, কু আবার নয়, ছোট কাপ দিয়া, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে, আন্দোলনকে, অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আপনার এই দিনের দাওয়াত দেওয়া, আপনার এগুলো হলো যে কি ওয়াজ, এটা নফল কাজ। কথা কোন ঠিক কিনা? দিনের দাওয়াত দেওয়া, তারপরে আপনার তাসবিহ গনা, পাগড়ি মাথার দেওয়া, তারপরে এই ধরনের কিছু কাজ আছে, নফল কিছু সুন্নত আছে, কিছু আছে আবার মুস্তাহাব, আছে না নাই? কিন্তু এখন নফলের দাম বেশি, মুস্তাহাবের দাম বেশি, সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজের দাম বেশি। আল্লাহ কোরআনে কি বললেন? যে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর আন্দোলন করাকে, জিহাদ করাকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। তাহলে আপনি ফরজ না নিয়ে যদি ওয়াজ সুন্নত নিয়ে দৌড়ান, ফরজ না নিয়ে যদি আপনি ওয়াজ আপনার নফল নিয়ে দৌড়ান, কি দাম কোনটার বেশি? ফরজের দাম বেশি, এটা করতে হবে। তারপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 17 পারার শেষ পৃষ্ঠা, 17 পারার শেষ পৃষ্ঠা শেষের দিকে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বললেন, ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে আন্দোলন করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেভাবে করা দরকার, যেভাবে করা কি দরকার, এভাবে তোমরা জিহাদ করো। মানে সমাজে যদি অন্যায় হয় প্রতিবাদ গড়ে তোলো। সমাজে অন্যায় হচ্ছে, আপনি ওই মসজিদে তাবলীগ জামাতে আসছেন, আর বাইরে কোরআনকে অবমাননা করার জন্য মানুষ কোরআনকে লাথাইতেছে, কোরআনকে ছড়াইতেছে, একজন ইতিমকে লাথাইতেছে, ছড়াইতেছে, আর রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে। আপনি যদি বলেন যে না আমি মসজিদ থেকে বাহির হব না, এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। কথা বলেন।